আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যেই চাঁদ দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরকে এখন জানতে হবে ঈদের দিনের সুন্নাত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আসুন আমরা জেনে নেই ঈদের দিনে আমাদের জন্য কি কি সুন্নাত রয়েছে এবং কি কি কাজ করতে পারি এবং কি কি কাজ করা যাবে না। প্রথমত আমাদের কাজ হচ্ছে চাঁদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো। 2 নম্বর কাজ হচ্ছে তাকবীর পড়া, অর্থাৎ চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের জামাত পর্যন্ত তাকবীর পাঠ করা। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর কাজ হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করা। 5 নম্বর কাজ হচ্ছে মিসওয়াক করা। 6 নম্বর কাজ হচ্ছে গোসল করা। 7 নম্বর হচ্ছে সুন্দর এবং সর্বোত্তম পোশাকটি পরিধান করা। পোশাকটি নতুন পোশাক হতে হবে এমনটি নয়, বরং আমাদের কাছে থাকা সবথেকে উত্তম এবং সুন্দর পোশাকটি পরিধান করতে হবে। আর মনে রাখতে হবে ঈদের দিন যত দ্রুত সম্ভব ভোরবেলায় ওঠার চেষ্টা করতে হবে আমাদেরকে। 8 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, তবে নারীদের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে যে তারা সুগন্ধি ব্যবহার করে বাহিরে চলাফেরা করতে পারবে না। 9 নম্বর হচ্ছে হালকা নাস্তা করে ঈদগাহে যাওয়া, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। 10 নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায় করা। 11 নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর হচ্ছে এক পথে ঈদগাহে যাওয়া, অন্য পথে ঈদগাহ থেকে ফিরে আসা। তবে এটা বাধ্যতামূলক নয়, কেননা অনেক জায়গায় রয়েছে একটি মাত্র পথই যাওয়া আসার, সেখানে তারা এক পথই ব্যবহার করবে। 13 নম্বর হচ্ছে ঈদের খুতবাহ শোনা। 14 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, যেমন বলা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা ঈদ মোবারক ইত্যাদি ইত্যাদি বলে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি। 15 নম্বর হচ্ছে আমরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করব না, যেমন গান বাজনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বাজি পটকা এগুলো ফোটানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 16 নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে টেলিভিশনে যেসব সিরিয়াল প্রদর্শন করা হয় এগুলো দেখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সকলের ঈদ ভালো কাটুক, সুস্থতার সাথে কাটুক। আর হ্যাঁ, মনে রাখতে হবে যারা মেডিকেল কিংবা অন্যান্য স্থানে বিপদে রয়েছে তাদেরকে আমরা দেখতে যাব, তাদের সাথে শুভেচ্ছা কুশলাদি বিনিময় করব। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করুক, ঈদ আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি নিয়ে আসুক, এই কামনা প্রত্যাশা রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।